আসসালামু আলাইকুম। আশা করি থাম্বনেইল দেখে বুঝে গেছেন আজকে কি ভিডিও করব। তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যদি কেউ মেলবেট অ্যাকাউন্ট করতে চান বা ভাইয়ের কাছ থেকে এক্সট্রা সাপোর্ট পেতে চান তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন GF07। এটি একটি অফিসিয়াল প্রোমো কোড মেলবেটের। তাই দেরি করব না, আপনাদের জন্য আমি আমার নোটপ্যাডে সব লিখে রাখছি। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না দয়া করে, তাহলে কিচ্ছুই বুঝবেন না। চলেন ভিডিওটি শুরু করি, আমার নোটপ্যাডে যাই। বাংলাদেশে মেলবেট প্ল্যাটফর্মে টাকা ডিপোজিট এবং উইথড্র করার সেরা পেমেন্ট মেথড। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাই কোনটা ব্যবহার করলে চার্জ কম পড়বে আর টাকা তাড়াতাড়ি পাওয়া যাবে? আজকে আমি সব কিছু ক্লিয়ার করে দিব, তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না দয়া করে ভাইয়েরা। মোবাইল ব্যাংকিং মেথড। প্রথমেই আসি বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সিস্টেম। এখানে 4টা মেইন অপশন আছে, মানে আমাদের বাংলাদেশের 4টা আপনার মোবাইল ব্যাংকিং আছে, যারা টপ ক্লাসে আছে বাংলাদেশের। প্রথমে আছে বিকাশ, নগদ, রকেট, তারপর উপায়টা কিছুদিন ধরে আসলেও তারা মার্কেটে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথমেই দেখব আমরা বিকাশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং, প্রায় সবাই ব্যবহার করে। ডিপোজিট করা খুব সহজ, উইথড্র মিনিটের মধ্যে হয়ে যায়, তবে চার্জ একটু বেশি, 1018 টাকার মতো। প্রতিদিন সীমা আছে তাদের। ক্যাশ ইন হচ্ছে প্রতিদিন 30,000 টাকা এবং ক্যাশ আউট হচ্ছে এখানে 30 না, এখানে 50,000 টাকা হবে। সরি, বিকাশের ক্ষেত্রে প্রতিদিন ক্যাশ ইন হচ্ছে 50,000 টাকা এবং ক্যাশ আউট হচ্ছে 30,000 টাকা। তারপর দেখি নগদ। নগদ নতুন কিন্তু অনেক ফাস্ট, চার্জ কিছুটা কম, দ্রুত ডিপোজিট হয়, ক্যাশ আউট ফ্রি, কিছুটা কম, সীমা বিকাশের মতোই, বিকাশের থেকে একটু কম, না সীমা বিকাশের মতোই, চার্জ কিছুটা কম আর কি, বিকাশের মতোই মানে সীমা আর কি। ক্যাশ ইন 50,000 টাকা আর ক্যাশ আউট 30,000 টাকা, সেম নগদেও। রকেট। তারপর যারা ডিবিবিএল ব্যাংক ব্যবহার করেন তাদের জন্য ভালো, ট্রান্সফার চার্জ কম, তবে ইউজার কম এবং প্রসেস একটু বেশি রকেট খুবই ভালো অপশন, এখানে ডিপোজিট উইথড্র করলে খুব ফাস্ট পাবেন। বড় অ্যামাউন্ট যদি আপনার অ্যাকাউন্টে থাকে অবশ্যই অল্প অল্প টাকা উইথড্র দেওয়ার চেষ্টা করবেন, একসাথে উইথড্র দিবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর দেখি উপায় নতুন সিস্টেম কিন্তু ফ্রি অনেক কম, তবে সবার অ্যাকাউন্ট নেই বলে একটু কম জনপ্রিয়, বড় অ্যামাউন্ট ট্রান্সফারে ভালো। সুতরাং ছোট অথবা বড় অ্যামাউন্টের জন্য মোবাইল ব্যাংকিং একদম পারফেক্ট। ডিপোজিট 10 থেকে 15 মিনিট লাগে এবং উইথড্র 1 থেকে 2 ঘন্টার ভিতর টাকা অ্যাকাউন্টে চলে আসে। যেমন বিকাশ, নগদ, রকেট উপায়ের ক্ষেত্রে আপনি ডিপোজিট দিলে 10 থেকে 15 মিনিটের ভিতর টাকা পেয়ে যাবেন এবং উইথড্র দিলে 1 থেকে 2 ঘন্টার ভিতর টাকা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই। তারপর দেখি ডলারের ক্ষেত্রে বাইন্যান্স পে। এবার আসি ডলারের কথায়। বাংলাদেশে যদি আপনি ডলারের ক্ষেত্রে 5 থেকে 7 লাখ অথবা এর উপরে, যেমন 10 লাখ 20 লাখ এমনিতেই অনায়াসে উইথড্র দিতে পারবেন, তারপরও লিমিট দেখে দিবেন ভালো হবে। তাহলে আমি 100% রিকমেন্ড করব বাইন্যান্স পে, সবচেয়ে ভালো। যাদের অ্যাকাউন্টে মোটামুটি টাকা আছে 1 লাখ 2 লাখ, তারা বড় অ্যামাউন্টও দিতে পারবেন বিকাশ, নগদে, কিন্তু অবশ্যই লিমিট দেখে দিবেন প্রতিদিনের।
কেউ মাথা গরম করবেন না, গরম করে উইথড্র দিবেন না, মাথা চিল রেখে একদম ঠান্ডা রেখে পরে উইথড্র দিবেন। ডলারের ক্ষেত্রে বাইন্যান্স পে সবচেয়ে বেস্ট, কারণ কোনো এক্সট্রা চার্জ নেই। অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ফ্রি ট্রান্সফার, ডলার রেট সবসময় ফেয়ার, বাজারের দামে কাছাকাছি, মানে বাজারে যে দাম থাকে ওই দামই, মানে কাছাকাছি থাকে আর কি। ট্রান্সফার খুব ফাস্ট, 1 থেকে 5 মিনিট হয়ে যায়। বড় অ্যামাউন্ট ট্রান্সফারে ঝামেলা নেই। আন্তর্জাতিকভাবে সিকিউরড প্ল্যাটফর্ম, ছোট অ্যামাউন্ট থেকে বড় অ্যামাউন্ট দুইটাই বেস্ট বাইন্যান্স পে দিলে। তাই আমি বারবার বলবো, ডলারের ক্ষেত্রে বাইন্যান্স পে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট অপশন। এটা শুধু ডিপোজিট না, উইথড্রোর জন্য একদম টপ ক্লাস। উইথড্রোর জন্য অনেক ভালো, আপনি উইথড্রো দিতে পারবেন, কোনো ঝামেলা নাই। বড় অ্যামাউন্ট যত ইচ্ছা, কিন্তু লিমিট দেখে দিবেন, অবশ্যই গুগলে দেখে নেবেন, বা আপনি যে কারো সাহায্য নিয়ে দেখতে পারবেন যে দৈনিক তাদের লিমিট কত। আপনার প্রোফাইলে, বাইন্যান্স পের প্রোফাইলে যাবেন, যাওয়ার পর ওইখানে লেখা আছে প্রতিদিন লিমিট কত, আপনি ডেইলি কত টাকা আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন, মানে ডলার ট্রান্সফার করতে পারবেন। বাইন্যান্স পে যদি আপনি অ্যাপ ব্যবহার করতে জানেন, তাহলে একবারে আপনার জন্য ঝামেলা শেষ। কারণ যারা বাইন্যান্স পে দিয়ে ডিপোজিট উইথড্র দেয়, তারাই জানে বাইন্যান্স পের মজা, অন্য কেউ বুঝবে না, যারা দেয় তারাই জানে। আমার সাজেশন হলো, ছোট অথবা বড় অ্যামাউন্টের জন্য মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন, বিকাশ বা নগদ। বড় অ্যামাউন্ট বা ইউএসডিটি অথবা বিডিটি ট্রান্সফারের জন্য বাইন্যান্স পে ব্যবহার করতে পারেন। যদি একসাথে বিগ অ্যামাউন্ট টাকা উইথড্র করতে চান, বাইন্যান্স পে ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। তাই বাইন্যান্স পের মাধ্যমে আপনারা যারা দেন তারাই জানেন। এটা নিয়ে আমি অতীতে ভিডিও করছি আমার আগের চ্যানেলে। আমার আগের চ্যানেলটি এখন নাই, একটু সমস্যা হয়েছে। এটা নিয়ে আমি নতুন চ্যানেলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের কোন পেমেন্ট মেথড সবচেয়ে বেস্ট, এবং কেন আমি বললাম বাইন্যান্স পে ডলারের জন্য নাম্বার 1। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার প্রশ্ন, আপনারা কোন মেথড ব্যবহার করেন। আর আমার প্রোমো কোড GF07 ব্যবহার করলে 100% বোনাস পাবেন আপনার অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্টে যত টাকা ডিপোজিট করবেন, এত টাকা বোনাস পেতে পারবেন। তাই ভিডিও শুরুতেও একটা কথা বলছি, শেষেও একটা কথা বলছি, যা করবেন নিজের চিন্তা ভাবনাতে করবেন। কারো কথাই, কারো কানপনা নেবেন না, মানে কারো কানপড়া নেবেন না দয়া করে। আর যারা বিগ অ্যামাউন্ট টাকা উইথড্র দিবেন, অবশ্যই মাথা ঠান্ডা রেখে দিবেন। যে মাধ্যমে ডিপোজিট করছেন ওই মাধ্যমে দেওয়ার চেষ্টা করবেন উইথড্র। অন্য কোনো পেমেন্ট মেথডে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।